হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিও একটা খুবই সুন্দর, খুবই আনন্দদায়ক, খুবই উপভোগকারী একটা ভিডিও। কেন না, এই ভিডিওতে আমরা কালকে জানতে পেরেছি একটা নতুন খবর। সেটা সন্ধ্যা হয়ে গিয়েছিল, আজ পোস্ট করিনি, আজকে আছে। তো এই ভিডিওতে অনেকগুলো নতুন খবর জানতে পারবেন। ঠিক আছে, একটা নতুন সাবমিট হচ্ছে, যেখানে অলরেডি অনপ্যাসিভ পার্টিসিপেট করতে চলে গেছে এবং করা হয়ে গেছে, মানে হচ্ছে, চলছে, রানিং। এছাড়া জানতে পারবেন অনপ্যাসিভের আরও একটা বিজনেস, যেটা খুবই খুবই বড় বিজনেস, খুবই বিশাল বড় বিজনেস, তার শুরু হয়ে গেছে, স্টার্টিংয়ের একটা ফেজ আমি দেখাবো। এছাড়া অ্যাজ স্যারের একটা মেসেজ ভাইরাল হচ্ছে হোয়াটসঅ্যাপে, সেটা আপনাকে বলবো যে অ্যাজ স্যার হোয়াটসঅ্যাপে মাটি স্যারে যেতে মেসেজ করেছে, সেটাও আমি আপনাদের জানাবো। একটা শর্টস ভিডিও সেটা সামনে এসেছে, আমার কাছে এসেছে, তো সেই ভিডিওটাও আমি আপনাদেরকে দেখাবো, সেটাও দেখে আপনার ভালো লাগবে। তো চলুন, অনেক কিছু আজকের উইশ লিস্টে আছে, একটা করে আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন, সেই ছবিটা অ্যাকচুয়ালি আমার নেওয়া, স্ক্রিনশট নেওয়া। এই স্ক্রিনশটটা নেওয়া হয়েছে কালকে বিকেল সন্ধ্যের দিকে হয়তো, এবং এখানে যে ফটোটা এবং যে লেখাটা দেখতে পাচ্ছেন, সেটা পোস্ট করা হয়েছে অনপ্যাসিভ ফেসবুক চ্যানেল থেকে অফিসিয়ালি। তো আমি কিছু বানাইনি, অনপ্যাসিভ অফিসিয়াল যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, সেখান থেকে এটা পোস্ট করা হয়েছে, এই 4টে ছবি এবং তার সাথে এই মেসেজটা। তো মেসেজে কী লেখা আছে সেটা ইম্পর্টেন্ট, চলুন পড়ে নিই। এক্সাইটিং নিউজ, উত্তেজনামূলক খবর। অনপ্যাসিভ ইজ গিয়ারিং আপ টু অ্যাটেন্ড দ্য আইক্যান সামিট ইন প্যারিস। তো অনপ্যাসিভ নিজেকে প্রস্তুত করছে অ্যাটেন্ড করার জন্য আইক্যান সামিট প্যারিসে, নট দুবাই। মন ভালো করে শুনুন, সব কিছু খালি বলেন দুবাই হচ্ছে, দেখুন এটা প্যারিসে হচ্ছে। ঠিক আছে, জয়েন আস অ্যাজ উই ডিলিভড ইনটু দ্য ওয়ার্ল্ড ইউনিক ইন্টারনেট আইডেন্টিফায়ার্স অ্যান্ড এক্সপ্লোর হাউ অনপ্যাসিভ প্লে এ পিভটাল রোল ইন সেভিং গ্লোবাল ডিজিটাল ল্যান্ডস্কেপ। তো বলছে কি না, আমাদের সাথে জয়েন করুন, এই যে ইউনিক ইন্টারনেট আইডেন্টিফায়ার, তাদের সাথে কিভাবে আমরা সাবমিট করছি, কিভাবে আমরা আমাদের পার্টিসিপেট করছি, সেইগুলো সমস্ত কিছু দেখার জন্য। স্টে টিউন ফর আপডেট স্ট্রেট ফ্রম দ্য গ্রাউন্ড। তো আমাদের সাথে জুড়ে থাকুন, আপডেট স্ট্রেট মানে সরাসরি আপডেট পাবেন কোথা থেকে, আইক্যানের গ্রাউন্ড থেকে। এবার অনেকেই হয়তো আইক্যান ভুলে গেছে, অনেকের হালকা হালকা মনে পড়ছে, আবার অনেকে বলছে নামটা তো শুনেছি, কিন্তু কী ব্যাপারটা বলুন তো আমি মনে করতে পারছি না। স্বাভাবিক এটা। তো আইক্যানটা কি, তো আইক্যানটা সম্বন্ধে অলরেডি মনে করে দেখুন, একবার খুব চর্চা হয়েছিল কিছুদিন আগে, সবাই আইক্যান করছিল, অনেকে বুঝতেই পারছে না যে এই আইক্যানের ব্যাপারটা কি হচ্ছে। তো দেখুন, আইক্যানের মানেটা আগে জেনে নিন। আইক্যান মানে হচ্ছে ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন নেম অ্যান্ড নম্বর। ওকে, তো এটার ব্যাপারটা কি, এটার ব্যাপারটা হচ্ছে এটাই যে আমাদের যে ডোমেন, সেই ডোমেনের যে কপি নাম্বার, সেইগুলো যাতে কপি না হয়, একটা ডোমেন ইউনিক থাকে। ঠিক আছে, এবং সেই ডোমেনের কন্ট্রোলারের এটাকে কর্পোরেশনসটা কোথায়, সংস্থাটা কোথায়, সেটাই হচ্ছে আইক্যান। ওকে, ডোমেন অনেকেই ভাড়া, দেখুন আমার একটা ডোমেন চাই, আমি আমার নামে একটা ওয়েবসাইট কিনবো, ঠিক আছে, যেটাকে ওয়েবসাইট কিনবো। তো সেই ওয়েবসাইটের যে নাম্বার, মানে ওয়েবসাইটটা তো আমি সার্চ করবেন, ওয়েবসাইটটা ধরুন deepayanmanna.com। তো এই deepayanmanna.comটাকে কি বলবো, ডোমেন। deepayanmanna.com খোলার ফলে অনেক কিছু এলো, ধরুন আমি কোথাও ঘুরতে যাই, তো সেই সম্বন্ধে লেখা আছে, ব্লগ লেখা আছে, তো সেই পুরো পেজটাকে কি বলো, ওয়েবসাইট বলা হয়, অনেকে ওয়েবসাইট বলে, বাট অ্যাকচুয়াল কী বলা হয়, ডোমেন বলা হয়। ওকে, ওইটাকে কী বলা হয়, ডোমেন। deepayanmanna.comটা কি, ডোমেন। এখন আমার নামে হয়তো আরও একজন এই পৃথিবীতে মানুষ আছে, একজন কেন অনেকজনই থাকতে পারে, তো সেও ভাবছে deepayanmanna.com কিনবে। তো সে কেনার আগে আমি কিনে নিয়েছি, তাহলে সে কী করবে, সে আর ওই deepayanmanna.comটা নিতে পারবে না। বুঝতে পেরেছেন, এটা একদম চিরতরের জন্য, লাইফ টাইমের জন্য এটা ব্লকড হয়ে গেল, এটা আমার নামে আমি নিয়ে নিলাম। এবারে সে কি করতে পারে, সে 2-3টে কাজ করতে পারে। নাম্বার 1, আমাকে পুকিয়ে বেশি টাকা দিয়ে আমার থেকে ডোমেনটা কিনে নিতে পারে। নাম্বার 2, সে deepayanmanna.com এর বদলে deepayanmanna.in.ai.co.in
.org অনেক কিছু হয়, যে কোনো কিছু না কিছু সে নিয়ে নিতে পারে। আর একটা কী করতে পারে, সে dipanmanna.com, তার ধরুন .com চাই, কারণ .com তো বেশি পপুলার, তো dipanmanna.comই চাই। তো .com নিতে গেলে তাকে দীপায়ন মান্না আর হবে না, তখন অন্য কিছু কথা, ধরো দীপায়ন মান্না 1 2 3 4 5 6 যা ইচ্ছা বসাতে পারে, বা দীপায়ন মান্না থেকে কোনো একটা লেটার কমিয়ে বা বাড়িয়ে মান্নাতে MANNA এটা আরেকবার লিখে দিল, শেষে দুটো করে দিল, তা কী যায় আছে? কিছুই যায় আছে না। তো এইটা হচ্ছে ব্যাপার। তো এইভাবে সে চেঞ্জেস করে নিতে পারে। তো এই যে সিস্টেমটা চলছে, এই যে কন্ট্রোলটা করছে, সেটা কে করছে? সেটা করছে আইক্যান, এবং অথরিটিটা কাকে দেওয়া হচ্ছে? এই বড় বড় কোম্পানি, যেমন হচ্ছে গোড্যাডির নাম শুনেছেন তো? গোড্যাডি এখন ডোমেন ভাড়া দেয়, এখন অনেকজন এসে গেছে, আমরাও সেরকম ডোমেন দেবো, নতুন ডোমেন যারা কিনতে যাবে তাদের দেবো, সিকিউরিটি সব দেবো, সব কিছু প্রোভাইড করবে, এবং তাই জন্যই আমরা আইক্যানের সাথে রেজিস্টার্ড হয়েছি এতদিন পরে। এবং অনেক মাসই হয়ে গেছে, যদি হয়েছে সেটা কথা নয়। তো এটা খুবই ভালো খবর, আশা করছি বুঝতে পেরেছেন। সেখানে আমাদের লোকেরা, মানে আমাদের কোম্পানি থেকে স্টাফরা গেছে, সাবমিটে অ্যাটেন্ড করবে, আমাদের পার্টিসিপেট করবে, কি হয়েছে সব কিছু আপনারা খবর পাবেন ডিরেক্টলি অন প্যাসিভের চ্যানেল থেকে, সেটা ইনস্টা হোক, ফেসবুক, যেখান থেকে চ্যানেল থেকে পাবেন। এবং আপনি যদি, এবং অনেক শর্টস ভিডিও আসবে, ঠিক আছে? একটা শর্টস ভিডিও কিন্তু অলরেডি এসেছে, আমি সেটা এখনও ছাড়িনি। আমি ভাবছি এই ভিডিওটা পোস্ট করার পরে, মানে আপনারা যখন দেখছেন, যদি 1-1.5 ঘন্টা হয়ে যায়, তাহলে চ্যানেলে এসে দেখবেন সেই ভিডিওটা আমি ছেড়েছি, অবশ্যই ছাড়বো, শর্টসে ছাড়বো ভাবছি। দেখুন, এরকম রিলসে বা শর্টসে অনেক ভিডিও এখন আসতে থাকবে, কোথাও গেলে তো কমসে কম 5-7টা ভিডিও তো আসবে। তো সেই সমস্ত ভিডিওগুলো আমি ঠিক করেছি রিলসে ছেড়ে দেবো, শর্টসে ছেড়ে দেবো, আমার এই ইউটিউব চ্যানেলে শর্টসে ছেড়ে দেবো, এবং তার সাথে সুন্দর সুন্দর গান লাগিয়ে দেবো, আপনাদেরও শুনতে ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগবে। আচ্ছা, আর একটা লাস্ট কথা কি বলতে চাই, লাস্ট কথা এটাই বলতে চাই যে ও ডোমেনের যে পেজটা, সেটা নিশ্চয়ই আপনাদের সামনে অলরেডি চলে এসেছে, রাইট? এই যে ও ডোমেনের পেজটা, এটা দেখে কি চিনতে পারছেন? কেমন লাগছে? ভালো লাগছে? এটা কিন্তু দারুণ একটা ব্যাপার, দারুণ একটা পেজ, ঠিক আছে? এই যে ও ডোমেনের পেজটা, এটা কিন্তু আমার তো খুব ভালো লাগছে। যে দেখুন কি লেখা আছে, odomain.com, পাশে কি লেখা আছে নিচে, অন প্যাসিভ ও ডোমেন, মানে হচ্ছে যেমন অন প্যাসিভ ও মিডিয়া, সেরকম ও ডোমেন। গ্রেট থিংস কামিং সুন, খুব ভালো জিনিস তাড়াতাড়ি আসছে। আপকামিং ডেভেলপমেন্টস অ্যান্ড এক্সাইটিং বিগ চেঞ্জেস আর কামিং টু দ্য ইন্টারনেট, আগামী দিনে যে ডেভেলপমেন্ট হতে চলেছে এবং সবথেকে বড় চেঞ্জেসগুলো যে হতে চলেছে, সেটা ইন্টারনেটে আসতে চলেছে। তো এইটার একটা ঝলক আপনারা একটা ওয়েবসাইটে দেখলেন, কাজ চলছে ব্যাকএন্ডে, এই সমস্ত কিছু আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন, শুনতে পারবেন এবং দেখতেও পারবেন। ও ডোমেনও মার্কেটে আসবে। যখন সব কিছু মার্কেটে একের পর এক আসবে না, মানুষ হতবাক হয়ে যাবে যে এত কিছু একটা কোম্পানি কিভাবে বানাতে পারে। সমস্ত ফিল্ড ছুঁয়ে গেল, সমস্ত ডিজিটালের যত ওয়েবসাইট আছে, যত প্রজেক্ট আছে, যত ধরনের বিজনেস করা যায়, সব কটা অন প্যাসিভ কী করে ছুঁতে পারলো, এবং এত অল্প দিনের মধ্যে। বোঝা গেল? এটাই হবে, দেখে নেবেন। আর একটা কি, অ্যাডসাইডের একটা মেসেজ আমি হোয়াটসঅ্যাপে দেখলাম, জানি না, আমি আগে থেকেই বলছি, আমি কিন্তু জানি না এটা কালকের লাইভের মেসেজ নাকি পুরনো লাইভের মেসেজ, বা ছোটো ক্রপ করে দেওয়া আছে, যার জন্য বোঝা গেল না। তো এখানে একটা জিনিস স্পষ্টভাবে লেখা আছে, লেখাটা ইম্পর্টেন্ট, মেসেজ জবেকারীর মেসেজটা ইম্পর্টেন্ট। সেটা কি, ইউ হ্যাভ নো আইডিয়া হাউ হার্ড ওয়ার্ক ফর ইউ, আপনাদের কাছে কোনো আইডিয়াই নেই যে কতটা কঠিন কাজ করা হচ্ছে। অন প্যাসিভ ওয়ার্কস হার্ডার অন ইউর ফিউচার দেন ইউরসেলফ। তো অন প্যাসিভ কাজ করছে আরও বেশি করে আপনার ভবিষ্যতের জন্য, আপনি আপনার ভবিষ্যতের জন্য যেটা করছেন, তার মানে যে আপনি আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য যতটা খাটাখাটি করছেন, তার থেকে বেশি খাটাখাটি কে করছে? অন প্যাসিভ করছে। তো এটা মনে রাখবেন, ব্যাস, আর কিছুই না। ঠিক আছে, তো একসাথে সব কটা বলে দিলাম, সমস্ত যা যা বলেছিলাম আপডেট কভার করে দিলাম। আচ্ছা, এবারে রইল শর্টস ভিডিও। কিছুক্ষণ পরেই আপনারা যদি অনেক 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে দেখেন, তাহলে চ্যানেলে ঢুকুন, দেখবেন শর্টস ভিডিও পেয়ে যাবেন। সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ আরও অনেক শর্টস আসতে চলেছে, কারণ আমি জানি কোথাও গেলে এরকম প্রচুর শর্টস আসতে চলেছে। সমস্ত শর্টস পাবেন, সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।